आरामबाग फरेस्टेर उद्योगे गोघाट एक ब्लकेर गोपीनाथपुर प्राइमारी स्कूले वन महोत्सव पालित हलो। चलছে अरण्य सप्ताह। दिके दिके वन महोत्सव के सामने रेखे चारा गाछ रोपण और वितरण करा होच्छे। आरामबाग फरेस्टेर उद्योगे गोघाट एक नम्बर ब्लकेर गोपीनाथपुर प्राइमारी स्कूलेर मनोरम परिवेशे साड़म्बरे पालित हलो वन महोत्सव। उपस्थित थेके এই अरण्य सप्ताह उपलक्षे वन महोत्सवेर गुरुत्व दिए बार्ता दिलेन आरामबाग फरेस्ट रेंजर आशराफुल इस्लाम, डीएफओ प्रदीप घोष और गोघाट एक नम्बर पंचायत समितिर वन और भूमि कर्माध्यक्ष संजय खान। देखुन विस्तारित। मुख्यमंत्री ममता बंदोपाध्याय ঐকান্তিক উদ্যোগে যে বন মহোৎসব, এই বন মহোৎসবে সবুজকে সবুজান্বিত করার লক্ষ্যে পরবর্তী বৃক্ষরোপণ করছেন আরামবাগ রেঞ্জের সম্মানীয় রেঞ্জার সাহেব আশরাফুল ইসলাম মহোদয়। এখন বৃক্ষরোপণ করছেন টুম্পা কোরেল, পঞ্চায়েত সমিতির সম্মাননীয় সদস্যা টুম্পা কোরেল। এরপর জেএমসি গ্রুপের তরফ থেকে দিলীপ বাবু, দিলীপ পাজা আপনি কাছে আসবেন। পরবর্তী গাছটা সম্মানীয় আশরাফুল বাবু পরবর্তী গাছটা বসাচ্ছেন। আরামবাগ রেঞ্জের সম্মানীয় রেঞ্জার সাহেব পলাশটা দাও, পলাশটা দাও। এখন বৃক্ষরোপণ করছেন এই জেএমসি সদস্যরা দুই একজন আসুন, সবাই মিলে প্রোগ্রামটা করি আসুন। হ্যালো, সবুজ বাঁচানো এবং সবুজ দেখানো, তার সাথে সাথে সবুজের মাঝে বিবেক জাগানোর যে আমাদের উৎসব বন মহোৎসব, বাংলার সম্মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং উদ্দীপনায় এবং হাওড়া বন বিভাগের সম্মানীয় আমাদের ডিএফও সাহেবের উপস্থিতিতে এবং আরামবাগ রেঞ্জের সম্মানীয় রেঞ্জার সাহেবের উপস্থিতিতে আমাদের বন মহোৎসব পালন গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে এখন ছাত্রছাত্রীদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হচ্ছে। এই চারা গাছ বেড়ে উঠবে শিশুদের ন্যায়। আচ্ছা, আমাদের মায়েরা রয়েছে, মা দিদিরা রয়েছে, সবাই যারা বড়রা আছেন শিশুদের হাতে একটা করে আস্তে আস্তে परम पवित्र दीपोच्चारণের মধ্য দিয়ে সভাপতি সাহেব উপস্থিত আছেন, আমাদের আরামবাগ রেঞ্জের রেঞ্জার সাহেব উপস্থিত, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাগণ উপস্থিত, আমাদের ভাদুর বিট অফিসের সমস্ত আমাদের অফিসাররা, স্টাফেরা, এই চারটি এফএমসির সমস্ত সদস্যরা এবং আমার কচি কাছে আমাদের স্কুলের আগামী ভবিষ্যৎ এবং আমাদের অভিভাবক অভিভাবিকাগণ। আজকে আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে বন মহোৎসব, সেই বন মহোৎসব সপ্তাহ শুরু হয়ে গেছে। আমার আরামবাগ রেঞ্জের রেঞ্জার সাহেব প্রকৃতিপ্রেমী মানুষ, খুব কাজের মানুষ, আমাদের আশরাফুল সাহেবের উদ্যোগে আমার এই ভাদুর ফরেস্টে গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারমশাইদের ব্যবস্থাপনায় এবং এই চারটি এফএনসির প্রত্যেক সদস্যদের সহযোগিতায় আমরা আজকে এখানে বন মহোৎসব দিবস পালন করছি। কচিকাচাদের নিয়ে যেমন প্রভাত ফেরি হয়েছে, এমন বৃক্ষরোপণ হয়েছে। আমাদের সম্মানীয় ডিএফও সাহেব উনি পথে সব চালু হয়ে গেছে। আমরা সারা বছরে এই একটা সময়
আমরা গাছ লাগাই, প্রকৃতির দিকে আমরা খেয়াল দেওয়ার একটা বাধ্যতামূলক নিয়ম সরকার করে দিয়েছে। এই সময় আজকে আমরা আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল সাহেবের উদ্যোগে আমার এখানে 4টে এফএমসি আছে, তাদের ব্যবস্থাপনা এবং গোপীনাথপুর স্কুলের যে শিক্ষক মহাশয় এবং পরিচালন কমিটি এদের উদ্যোগে আজকে এখানে আমরা সকালবেলা প্রভাত তৈরি করেছি, বৃক্ষরোপণ করেছি। আমাদের ডিএফও সাহেব আসছেন। আমরা আজকের দিনটা বন মহোৎসব দিবস হিসাবে আমরা গোঘাট 1 নম্বর ব্লকের আজকে গোপীনাথপুর স্কুলে আমরা এখানে বৃক্ষরোপণ এবং নানা রকম সচেতনতামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই দিনটিকে পালন করছি। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে, আগামী পরিবেশ যেন সুস্থ থাকে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যেন পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারি, তার জন্য আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আপনার পরিচয়? সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মকর্তা। আজ স্যার আরামবাগ যে বনক্ষেত্র আরামবাগ আজকে কাজটা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন বন বিভাগের? প্রতি বছরই 14 থেকে 20 জুলাই আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের সরকারের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে আমরা বন মহোৎসব পালন করি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, পরিবেশকে রক্ষার জন্য। তো গত 15 তারিখ আমাদের হুগলি জেলার অনুষ্ঠান সিঙ্গুরে অনুষ্ঠিত হয়েছে, বন মহোৎসবের জেলার অনুষ্ঠান। এবং আজকে 17 তারিখ আমরা আরামবাগ রেঞ্জের পক্ষ থেকে আমাদের এই ভাদুর বনাঞ্চল গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়কে আমরা বেছে নিয়েছি। আমরা আজকে আমাদের যে 4টে জেএফএমসি আছে আরামবাগ রেঞ্জের, বাবলা, গোপীনাথপুর, বিরামপুর এবং ভাদুর, এই 4টে জেএফএমসির সাথে এবং গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের আমাদের ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে আমরা আজকে সর্বপ্রথম আমরা একটা পরিবেশ সচেতনতার পদযাত্রা আমরা করেছি এবং তারপরে আনুষ্ঠানিকভাবে আমরা গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাঙ্গণ আছে সেখানে আমরা চারা এবং এরপরে আমাদের যেটা ভাবনা আছে যে আমাদের এই গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চারা যারা আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সাথে নিয়ে পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ সচেতনতার উপরে একটা আলোচনা শিবির আমরা এখন করব। আমাদের জন্য মাঝে এর জন্য আমাদের গোঘাট 1 ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ মহাশয় আছেন এবং আমাদের বিভাগীয় বনাধিকারী খাওড়া বন বিভাগ, তিনিও এসে পৌঁছাবেন। আমরা সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে আজকের দিনটায় আমরা বন মহোৎসবকে উৎসর্গ করতে চাই এবং আমরা এইভাবে আমাদের দিনটাকে। আপনার পরিচয়? আমি আশরাফুল ইসলাম, রেঞ্জ অফিসার আরামবাগ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।